হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আই বেসড কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ABCD এই সিরিজটা চলছে, সেই সিরিজের আই বেসড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করা হবে। তো দেখা যাক, প্রথম যে ওয়ার্ডটা দিয়েছি, ওয়ান হু ডাজ নট নো রিডিং অ্যান্ড রাইটিং, মানে একজন যে কিন্তু পড়তে বা লিখতে জানে না, তাকে আমরা কি বলি? ইলিটারেট। কি বলা হয়? ইলিটারেট। ইলিটারেট ইলিটারেট মানে যে লিখতে বা পড়তে জানে না। তারপরে দেখো, ইনক্যাপেবল অফ বিং রিড, তাকে বলা হয় ইলিজিবল। ইলিজিবল, ঠিক আছে। তারপর দেখো, কন্ট্রারি টু ল, কন্ট্রারি মানে কি? বিপরীত, আইনের বিপরীত, তাকে কি বলা হবে? বা আইনের বিরোধী, যেটা বিপরীত না, বিরোধী, আইনের বিরোধী, তাকে বলা হবে ইলিগাল, ঠিক আছে। তারপর দেখো, প্রহিবিটেড বাই দ্য সোসাইটি, প্রহিবিটেড মানে হচ্ছে নিষিদ্ধ করা, যেটা সমাজের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে বা সমাজে নিষিদ্ধ আছে, সেটাকে বলা হয় ইলিসিট, সেটাকে বলা হয় ইলিসিট, ঠিক আছে। তারপর দেখো, ফ্রি ফ্রম ইনফেকশন, মানে যেটা ইনফেকশন থেকে মুক্ত, তাকে বলা হয় ইমিউন। ফ্রি ফ্রম ইনফেকশন সেটা হবে ইমিউন, আর যার ইনফেকশন প্রতিরোধ করার ক্ষমতা আছে সেটাকে কি বলা হয়? ইমিউনিটি। আমরা বলি না তার ইমিউনিটি খুব ভালো, তাহলে ফ্রি ফ্রম যে ইনফেকশন সেটা হচ্ছে ইমিউন। 6, এক্সিস্টিং অনলি ইন দ্য মাইন্ড অ্যান্ড নট ইন রিয়েলিটি, মানে যেটা শুধুমাত্র আমাদের মনের মধ্যে থাকবে, যেটার কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই, সেটাকে কি বলা হয়? রিয়েল মানে বাস্তবে কোনো এক্সিস্টেন্স নেই, সেটাকে বলা হয় ইমাজিনারি। কি বলা হয়? ইমাজিনারি বা কাল্পনিক, যেটা কিন্তু আমাদের মনের মধ্যে থাকে, যার কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই। তারপর দেখো, ইনক্যাপেবল অফ বিং রিপেয়ার্ড, রিপেয়ার্ড মানে মেরামত করা, যেটাকে আর মেরামত করা যাবে না, সেটাকে কি বলা হবে? ইররিপারেবল। ইররিপারেবল, ঠিক আছে, ইররিপারেবল। তারপর দেখো, নট ফিট টু বি ইটেন, মানে যেটা খাওয়ার যোগ্য নয় বা খাওয়ার জন্য ফিট নয়, সেটাকে আমরা কি বলি? ইনএডিবল। ইনএডিবল, ঠিক আছে, সেটাকে আমরা বলি ইনএডিবল, যেটা খাওয়ার যোগ্য নয়। লায়েবল টু ক্যাচ ফায়ার ইজিলি, লায়েবল টু ক্যাচ ফায়ার ইজিলি মানে হলো যেটা খুব সহজে আগুন ধরে যায়, মানে যেটাকে আমরা বলি দাহ্য বস্তু, সেটাকে কি বলা হয়? ইনফ্লেমেবল। ইনফ্লেমেবল, ইনফ্লেমেবল, ঠিক আছে, যেটা খুব সহজে আগুন ধরে যায়, সেটাকে বলা হয় ইনফ্লেমেবল। এ সাউন্ড দ্যাট ক্যান নট বি হার্ড, একটা শব্দ যেটা শোনা যায় না, ঠিক আছে, সেটাকে বলা হয় ইনঅডিবল। ইনঅডিবল, অডিবল মানে হচ্ছে যেটা শোনা যায়, আর ইনঅডিবল মানে ঠিক তার অপোজিট, যেটা শোনা যায় না। আমাদের এখানেই দেওয়া আছে এটা, দেখো, দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড, মানে যেটাকে আমরা এড়াতে পারি না, মানে যেটা ঘটবেই, সেটাকে আমরা কি বলি? ইনএভিটেবল। ইনএভিটেবল, ঠিক আছে, ইনএভিটেবল, যেটা ঘটতেই থাকবে। দ্যাট ক্যান নট বি বিলিভড, যেটাকে বিশ্বাস করা যায় না, ঠিক আছে, সেটাকে বলা হয় ইনক্রেডিবল। কি বললাম? ইনক্রেডিবল, যেটা বিশ্বাসযোগ্য নয়, সেটাকে বলা হয় ইনক্রেডিবল। তারপর দেখো, দ্যাট হুইচ ক্যান নট বি সিন, সেটাকে বলা হবে ইনভিজিবল, মানে অদৃশ্য, যেটাকে দেখা যায় না, সেটাকে আমরা কি বলি? ইনভিজিবল। দ্যাট হুইচ ক্যান নট বি ডিভাইডেড,
একই টাইপের দেখো, দ্যাট হুইচ ক্যান নট বি ডিভাইডেড, সেটা হচ্ছে ইনডিভিজিবল। ঠিক আছে, দ্যাট হুইচ ক্যান নট বি অল্টার্ড, অল্টার্ড মানে যেটাকে কোনো চেঞ্জ করা যাবে না, সেটাকে বলা হচ্ছে ইররিভোকেবল, ইররিভোকেবল। ওকে, দ্যাট হুইচ ক্যান নট বি পেনিট্রেটেড মানে যেটাকে ভেদ করে যাওয়া যায় না, সেটাকে বলা হয় ইমপেনিট্রেবল, ইমপেনিট্রেবল। ঠিক আছে, ইমপেনিট্রেবল। কোশ্চেন নম্বর 17, ওয়ান হু ইজ ফ্রি ফ্রম অল মিস্টেকস অ্যান্ড ফেলিওর, একজন যে সমস্ত ধরনের মিস্টেকস বা ফেলিওর থেকে মুক্ত, মানে যার ভুল হয় না বা যে কোনো কাজেই ব্যর্থ হয় না, তাকে বলা হয় ইনডেলিবল। কি বলা হয়? ইনডেলিবল। ঠিক আছে, তাকে বলা হয় ইনডেলিবল। মনে রাখবে এটা, যে কোনো কাজে ব্যর্থ বা ভুল যার হয় না তাকে বলা হয় ইনডেলিবল। এ হোম ফর ওল্ড পারসন মানে বৃদ্ধ লোকেদের জন্য যে হোম, সে হোমকে বলা হয় ইনফার্মারি। কি বলা হয়? ইনফার্মারি। ঠিক আছে, পরে দেখো, ওয়ান হু সুপারভাইজ ইন দ্য এক্সাম, একজন যে পরীক্ষা সুপারভাইজ করে, পরীক্ষায় সুপারভাইজ করে, তাদেরকে আমরা কি বলি? ইনভিজিলেটর, ইনভিজিলেটর। ঠিক আছে, তাদেরকে কি বলা হয়? ইনভিজিলেটর। তারপর মার্ডার অফ এন ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে হচ্ছে একটা শিশু, একটা শিশুর হত্যা, তাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। এগুলো আমরা করেছিলাম, যে বাবার হত্যা প্যাট্রিসাইড, রাজার হত্যা রেজিসাইড, মায়ের হত্যা ম্যাট্রিসাইড, বা ভাইয়ের হত্যা ফ্যাট্রিসাইড। ওকে, আগের ক্লাসেও আছে অনেক, এগুলো মনে রাখবে। ইম্পসিবল টু ডিফিট অর ওভারকাম মানে যাকে পরাজিত করা বা ওভারকাম অতিক্রম করা অসম্ভব, তাকে বলা হয় ইনভিনসিবল। কি বলা হয়? ইনভিনসিবল। ঠিক আছে, ইনভিনসিবল মানে যাকে পরাজিত বা অতিক্রম করাটা অসম্ভব। তারপর হচ্ছে ইম্পসিবল, ইম্পসিবল টু হার্ম অর ড্যামেজ, ইম্পসিবল টু হার্ম অর ড্যামেজ মানে কোনো ক্ষতি বা ড্যামেজ বা পরাজিত করা, এটার ক্ষেত্রেও বলতে পারি যেটা অসম্ভব, সেটাকে বলা হয় ইনভালনারেবল, ইনভালনারেবল, ইনভালনারেবল। মেড অর ডান উইদাউট প্রিপারেশন মানে যেটা তৈরি করা হয় বা করা হয় কোনো প্রিপারেশন ছাড়াই, মানে প্রস্তুতি ছাড়াই যেটা করা হয়, সেটাকে বলা হয় ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু। তারপর পার্সনস অর অ্যানিম্যালস দ্যাট লিভ ইন এ পার্টিকুলার প্লেস মানে যে সমস্ত ব্যক্তিরা বা প্রাণীরা যারা একটা জায়গায়, একটা বিশেষ জায়গায় বসবাস করে, তাদেরকে বলা হয় ইনহ্যাবিট্যান্ট, ইনহ্যাবিট্যান্ট। ওকে, তারপর দেখো, পার্সনস হু ক্রিটিসাইজ or opposes beliefs and practices that are widely accepted, তাদেরকে বলা হয় মানে যে সমস্ত লোকেরা ক্রিটিসাইজ করে মানে সমালোচনা করে বা বিরোধিতা করে, অপোজেস মানে বিরোধিতা করে সেই সমস্ত বিশ্বাসের বা প্রথাগুলো যেগুলো ওয়াইডলি অ্যাকসেপ্টেড মানে যেগুলো মানুষের মধ্যে ব্যাপকভাবে অ্যাকসেপ্ট করা হয়েছে, সেটাকে বলা হয় ইকনোক্লাস্ট, ইকনোক্লাস্ট। ঠিক আছে, সেটাকে বলা হয় ইকনোক্লাস্ট। তারপর দেখো, কোয়ালিটিজ অফ বিইং অনেস্ট অ্যান্ড ফেয়ার মানে কিছু গুণ যেটা অনেস্ট বা ফেয়ার হওয়ার জন্য প্রয়োজন, সেটাকে বলা হয় ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি।
ইন্টিগ্রিটি হলো কোয়ালিটিজ অফ বিং অনেস্ট অ্যান্ড ফেয়ার। এ পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডিবেট, একজন ব্যক্তি যে তার ধার শোধ করতে পারছে না, যে ধার শোধ করতে অসমর্থ, তাকে কি বলা হয়? ইনসলভেন্ট। তাকে বলা হয় ইনসলভেন্ট, তাকে বলা হয় ইনসলভেন্ট বা ব্যাংক্রাফট। কি বলা হয়? ব্যাংক্রাফট। মেক অর ক্যারি আউট সিক্রেট প্ল্যানিং, মানে কোনো গোপন পরিকল্পনা করা বা সেটাকে এক্সিকিউট করা। ক্যারি আউট মিনস এক্সিকিউট বা পালন করা, তাকে বলা হয় ইন্ট্রিগ। তাকে বলা হয় ইন্ট্রিগ। তারপর দেখো রুড অ্যান্ড রেসপেক্টফুল। রুড মানে রূঢ়, কিন্তু রেসপেক্টফুল, রেসপেক্টফুল মানে শ্রদ্ধাশীল, তাই না? তাকে বলা হয় ইম্পুডেন্ট। ওকে, রুড অ্যান্ড রেসপেক্টফুল সেটাকে বলা হয় ইম্পুডেন্ট। তাহলে এই পর্যন্তই। তাহলে তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের পরিচিতদের মধ্যে অবশ্যই এটা শেয়ার করবে।